আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি চলে এসেছি রাজশাহী আইভ্যাকের সামনে। তো আমি আজকে একটা কাজে রাজশাহী আইভ্যাকের সামনে দিয়ে যাচ্ছিলাম। তো যাওয়ার সময় দেখলাম যে আজকে রাজশাহী আইভ্যাকের সামনে অনেক বেশি পরিমাণে ভিড়। আপনারা দেখতে পাচ্ছেন যে আইভ্যাকের সামনে কত ভিড়। এবং আমি যখন গেলাম আগের দিনের থেকে বেশি ভিড় দেখে আপনাদের জন্য ভিডিওটি করলাম, যাতে আপনারা দেখতে পারেন, বুঝতে পারেন যে আসলে রাজশাহী আইভ্যাকে ভিসা আবেদনপত্র জমা হচ্ছে কি হচ্ছে না। তো আপনাদেরকে একটু দেখায়, দেখুন যে পুলিশ দাঁড়িয়ে আছে, এটা সিকিউরিটি রিজনের কারণে দাঁড়িয়ে আছে। অনেকগুলো পুলিশ আছে এই জায়গাতে মোতায়েন করা আছে বর্ণালী মোড়ে। আর দেখুন সিঁড়ির উপরে মানুষের ভিড় কত, এবং তারা লাইনে দাঁড়িয়ে আছে, ভিসা আবেদনপত্র জমা দেওয়ার জন্য এসেছে এবং সিকিউরিটি গার্ড তাদের সাথে কথা বলছে। তো এখানে লাইনে বলুন, ওইদিকে রাস্তায় অনেক মানুষ দাঁড়িয়ে আছে যারা ভিসা আবেদনপত্র জমা দেওয়ার জন্য অথবা পাসপোর্ট তোলার জন্য এসেছে। তো আপনারা যারা হয়তো বা মনে করছেন যে বর্তমানে বাংলাদেশ ভারতের যে পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে হয়তো বা ভারতীয় ভিসা আবেদনপত্র জমা হচ্ছে না, ভারতীয় ভিসা পাওয়া যাচ্ছে না, তো জেনে রাখেন যে ভারতীয় ভিসা যে নিয়মে চলছিল সীমিত পরিসরে, এই নিয়মেই চলছে। যারা অধিকতর গুরুতর পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট, এদেরকে ভিসা দিচ্ছে, ভিসা আবেদনপত্র জমা নিচ্ছে, ডেট আগিয়ে দিচ্ছে, তারপরে রিকোয়েস্ট শুনছে, সব কিছুই হচ্ছে আগের নিয়মে যেভাবে চলতো এভাবেই চলছে। সীমিত পরিসরে ভিসা আবেদনপত্র জমা নেওয়া, হ্যাঁ, ভিসা দেওয়া, এই সকল বিষয়গুলো চলছে। এবং গত কিছুদিন আগে আমার একজন পরিচিত ক্লায়েন্ট, সে ভিসা আবেদনপত্র জমা দিয়েছে 2 তারিখে। তার ভিসা আবেদনপত্র জমা দেওয়ার পরে ডেলিভারি ডেট দিয়েছে 22 তারিখের দিকে, অর্থাৎ মোটামুটি 20 দিন পরে। অবশ্য তার আগে আমার একজন পরিচিত মানুষ ছিল, সে ভিসা আবেদনপত্র তার জমা দিয়েছিল আইভ্যাক সেন্টারে, জমা দেওয়ার 1-2 দিন পরেই ভিসাটা পেয়ে যায় হাতে। তো আমি আমার পরবর্তী ভিডিওতে বর্তমান সময়ে কিভাবে ভিসা আবেদনপত্র জমা দিবেন, কিভাবে ভিসা আবেদনপত্র ফর্ম ফিল আপ করবেন, এবং কি কি প্রসেসে ভিসা দিচ্ছে ইন্ডিয়ান সরকার বর্তমানে, আইভ্যাক সেন্টারগুলোতে কি কি প্রসেসে ভিসা আবেদনপত্র জমা নিচ্ছে, কিভাবে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের কাছে যাবেন বা কখন যাবেন, তো এই সকল বিষয়গুলো নিয়ে আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ব্যস্ততার কারণে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না। তো আপনাদেরকে সরাসরি রাজশাহী আইভ্যাকের ভিডিও চিত্র দেখালাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে বর্তমানে সীমিত সংখ্যক ভিসা দেওয়া নেওয়া চললেও যারা শুধুমাত্র জরুরি পেশেন্ট এদেরকে ভিসা দিচ্ছে। তো যাদের অতি জরুরি না, এরা ভিসার জন্য এখন দৌড়ঝাঁপ করে লাভ নেই, তাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে, এবং অনেকটাই হয়তো বা ধৈর্য ধারণ করতে হবে, কারণ দিন দিন বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক আরও খারাপ হচ্ছে, যার কারণে ভিসা পরিস্থিতি অবশ্যই খারাপ হবে। তবে এই সকল বিষয় নিয়ে কেউ যে বাংলাদেশ থেকে ভারতে যেতে পারছে না বা বর্ডারে সমস্যা করছে, কিংবা ভারতে তারা বিরূপ সমস্যার সম্মুখীন হচ্ছে বা ভারতে মারধরের শিকার হচ্ছে, এরকমটা না। যারা বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসার জন্য যাবেন তারা সুন্দরভাবে যেতে পারছেন, সুন্দরভাবে আসতে পারছেন, কোনো সমস্যা নেই। এবং যারা ভারত থেকে বাংলাদেশে আসছেন তাদেরও কোনো সমস্যা নেই। আসলে এই সমস্যাগুলো শুধুমাত্র ফেসবুকে বেশি পরিমাণে এবং বাস্তবে একটু কম আছে। তো আশা করছি আপনারা ভিডিওটি দেখে ভালো লেগেছে। সবাই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।